আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সাদা কালার এবং পিঙ্ক কালার ২ টা অ্যাক্রামিন কালার নিয়েছি। আর এই ২ টা দিয়েই আজকে আমি একটা ফুল পেইন্টিং করে দেখাবো। আর এইজন্য আমি একটা সাদা কাপড়কে ফ্রেমে আটকে নিয়েছি। আর অলরেডি আমি ফুলটা পেইন্টিং করা শুরু করে দিয়েছি। ফুলটাকে অনেকে লিলি ফুল বলে থাকে, অনেকে লিলিয়াম ফ্লাওয়ারও বলে থাকে। যে যাই বলুক, আজকে আমি এরকম একটা ফুল পেইন্টিং করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন। আমি একটা সাদা কালার কাপড়কে ফ্রেমে আটকে নিয়েছি আর এখানে আমি অলরেডি ফুলটা পেইন্টিং করা শুরু করে দিয়েছি। আজকে আমি একটা পিঙ্ক কালার লিলিয়াম ফ্লাওয়ার পেইন্টিং করব। আপনারা চাইলে এটা আরো অনেকগুলো কালার আছে, সেই কালারগুলো ট্রাই করতে পারেন। আমিও যদি ট্রাই করি সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। লিলিয়াম ফ্লাওয়ার অনেক কালার হয়ে থাকে, আপনারা কিন্তু গুগলে সার্চ করলেই অনেকগুলো কালার পেয়ে যাবেন এই ফুলের। আর আরেকটা কথা, আমি কিন্তু অনেক বেশি পারদর্শী এমন কিছুই না, আমি যাই ট্রাই করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার কাজে অথবা আমার পেইন্টিং এ কোনো ভুল হলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু পেইন্টিংটা নিয়ে কথা বলি। পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে সম্পূর্ণ ফুলটা আমি পেইন্টিং করব। আপনারা হয়তোবা দেখছেন আমি কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে সাদা কালার কাপড়ের উপরে ফুলটা এঁকে নিয়েছিলাম। আর প্রতিটা পাপড়িতে আমি আলাদা আলাদা ভাবে পেইন্টিংটা করে নিচ্ছি। প্রথমে পিঙ্ক কালার দিচ্ছি, তারপরে কিন্তু জিরো সাইজের যে ব্রাশটা সেটা দিয়ে হোয়াইট কালার দিয়ে একটু মাঝখানে এরকম পাপড়িটা করে নিচ্ছি। এই কারণে কিন্তু ফুলটা আরেকটু বেশি রিয়েলিস্টিক মনে হবে। ফুলগুলো কিন্তু আপনারা যেকোনো শাড়িতে অথবা বেবি ড্রেসে অথবা নিজের জন্য যেকোনো ড্রেসের উপরে করলেও দেখতে খুব ভালো লাগবে। কম্বিনেশন করে ড্রেসের সাথে যেকোনো কালার করলেই দেখতে ভালো লাগবে। যেমন হোয়াইট কালার, তারপরে অরেঞ্জ কালার, ইয়েলো কালার, এই কালারগুলো কিন্তু এই ফুলের মধ্যে খুবই ফুটে ওঠে। সেমভাবেই এরকম করে আমি ৬ টা পাপড়ি দিয়ে ফুলটা কমপ্লিট করেছি। পরে মাঝখানে একটু ডিটেইল করব খুবই সিম্পল ওয়েতে, এতে করে ফুলটা আরেকটু বেশি ভালো লাগবে। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু চাইলে আমার ফেসবুক পেজ রং ছায়া, সেখানে গিয়ে লাইক ফলো করতে পারেন এবং যেকোনো হ্যান্ড পেইন্টেড প্রোডাক্ট অথবা ড্রেস অর্ডার করতে পারেন। আমার পেজে নতুন সংযোজন হচ্ছে ব্লকের ড্রেস, প্রিমিয়াম কোয়ালিটির ব্লকের ড্রেস। আপনারা চাইলে সেগুলো আমার পেজ থেকে অর্ডার করতে পারেন। আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতেই আমার পেজের লিংক ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিই, আপনারা চাইলে চেক করতে পারেন। পর্যায়ে আমি ফুলটা এভাবেই পেইন্টিং করে রাখবো। এটা একটু হালকাভাবে শুকিয়ে যাবে। এর ফাঁকে আমি পাতাগুলো সবুজ কালার দিয়ে পেইন্টিং করে নিচ্ছি। সাথে ২ টা পাতা এবং একটা ডাল এড করেছি। এতে করে ফুলটা আরেকটু ফুটে উঠবে। তো এখন যে পর্যায়ে আছে সেটা আরেকটু ড্রাই হবে, কারণ মাঝখানে আরেকটু ডিটেইলিং বাকি আছে। করলেই লিলি ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে ডিটেইলিংটা দেওয়ার জন্য আমি একটা 0 সাইজের ব্রাশ ব্যবহার করব। আর কিন্তু আমার চ্যানেলে আরো ফুলের টিউটোরিয়াল ভিডিওগুলো পেয়ে যাবেন। চেষ্টা করেছি নতুনদের জন্য খুবই সহজ উপায়ে ফুলগুলো পেইন্টিং করে দেখাতে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং নিজেরাও বাসায় ট্রাই করতে পারেন। আপনারা আমার চ্যানেলে হোম ডেকোর আইটেমের পেইন্টিং ভিডিও, তাছাড়া ড্রেস অথবা শাড়ির পেইন্টিং ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন। তো চাইলে দেখে আসতে পারেন। তো সাদা কালার দিয়ে ফুলের মাঝখানে রেণুগুলো এড করে দিয়েছি। এখন কিন্তু ফুলটা আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। এই তো আমার পিঙ্ক লিলিয়াম ফ্লাওয়ার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।